স্লোভেনিয়া পূর্ব এবং পশ্চিম ইউরোপের মধ্যকার সেতু রচনা করা ছোট্ট একটা দেশ। দেশটি নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অত্যন্ত সুপরিচিত। ভৌগোলিকভাবে মধ্য ইউরোপে অবস্থিত এই দেশটি একসময় সাবেক যুগোস্লাভিয়ার অংশ ছিল। ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে আমরা জানব স্লোভেনিয়া দেশ সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য। দেশটির রাজধানীর নাম লুবলিয়ানা। স্লোভেনিয়ার সাধারণ মানুষ তাদের শহরগুলোকে খুবই ভালোবাসে এবং এ কারণে তারা তাদের রাজধানীর এমনটি নামকরণ করেছে। লুবলিয়ানা দেশটির প্রধান শহর এবং যাবতীয় প্রশাসনিক ও সাংস্কৃতিক কার্যকলাপের প্রধান কেন্দ্রবিন্দু। অত্যন্ত ছোট একটি শহর এবং পায়ে হেঁটে 1 ঘন্টার মধ্যে পুরো শহরের গুরুত্বপূর্ণ অংশগুলোর স্বাদ নিতে পারবেন। ডলার একসময় দেশটির জাতীয় মুদ্রা হিসাবে পরিচিতি থাকলেও 2007 সাল থেকে দেশটির জাতীয় মুদ্রা হিসাবে ইউরো গৃহীত হয়। হাঙ্গেরির সীমানা পেরিয়ে আপনি যখন স্লোভেনিয়াতে প্রবেশ করবেন তখনই দেখতে পাবেন সুউচ্চ সারি সারি পর্বতমালা। মধ্য ইউরোপে অবস্থিত এই দেশটিকে অনেকে পূর্ব এবং পশ্চিম ইউরোপের মধ্যকার সেতু হিসাবে বিবেচনা করতে চান। এর পেছনে ভৌগোলিক কিছু কারণ যেমন রয়েছে, ঠিক তেমনি রাজনৈতিক কারণও রয়েছে। দেশটির প্রধান ধর্ম রোমান ক্যাথলিক। স্লোভেনিয়াতে খ্রিস্টানের পর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার শতকরা 3 ভাগের কাছাকাছি। পর্যটকদের জন্য স্লোভেনিয়ার মূল আকর্ষণ হচ্ছে অসংখ্য সুন্দর লেক। একজন মানুষ সর্বোচ্চ কতটুকু সাঁতার কাটতে পারেন? হিসেব করলে স্লোভেনিয়া অনেকখানি এগিয়ে। 1990 সালের 7 অক্টোবর প্রথম বিবাহিত দম্পতি হিসাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখার কৃতিত্ব অর্জন করে। স্লোভেনিয়াতে এক ধরনের বিশেষ দৌড় প্রতিযোগিতার প্রচলন রয়েছে, যার নাম দ্য হিল অফ ডেথ বা মৃত্যুর পাহাড়। 400 মিটার লম্বা এই দৌড় প্রতিযোগিতা অনেকে উলম্ব ম্যারাথন হিসাবে আখ্যা দিয়ে থাকেন, কারণ এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে একজন প্রতিযোগীকে উল্লম্বভাবে 400 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। পর্যটকদের জন্য স্লোভেনিয়ার মূল আকর্ষণ হচ্ছে অসংখ্য সুন্দর লেক, পাহাড়, পর্বত, দুর্গ ইত্যাদি। স্লোভেনিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর লুবলিয়ানাতে 12টির মতো মিউজিয়াম রয়েছে এবং এ সকল মিউজিয়ামে খুবই কাছাকাছি অবস্থিত হওয়ায় একদিনে সবগুলো মিউজিয়ামে ঘুরে ফেলা সম্ভব। স্লোভেনিয়া দেশটির এত ছোট যে আপনি এর একদিকে ইতালি এবং অন্য দিক থেকে চোখ রেখে সহজেই ক্রোয়েশিয়া দেখে ফেলতে পারবেন। বলা হয়ে থাকে গোটা ইউরোপ মহাদেশে সুইডেন এবং ফিনল্যান্ডের পর সবচেয়ে বেশি ঘন জঙ্গলাবৃত দেশটির নাম স্লোভেনিয়া। দেশটির প্রায় অর্ধেকই ঘন জঙ্গলে পরিপূর্ণ। দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘন বন, জঙ্গল ও সুউচ্চ পর্বতমালা এবং ব্রাউন বেয়ারের কারণে স্লোভেনিয়াতে সবসময় প্রকৃতিপ্রেমী মানুষের আনাগোনা লেগেই থাকে।